হলে প্রত্যেকবার পালিয়ে যেতে। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। একদম পাশে আছে। কে বাবা? ভোটের উত্তাপ, নেতার প্রতিশ্রুতি, দল বদলের খেলা, আর এক সাধারণ পরিবারের না বলা কষ্টের গল্প। কি হয়েছে, পালাবো কেন? আবার ভোট, এবারই থাকলে আর বাঁচবো না। খেয়ে নে রে, ভালো হবে খেয়ে নে। তাড়াতাড়ি খেয়ে নে, ভোট এসে গেছে, আমরা সবাই পালাই যাব। তোরা সব বুঝছে রে, আমি তো পাড়া খবর দিয়ে আসি। বোন, ঘরের টিপু দে। হ্যাঁ, টিপে মারছি। আমি চলি রে। কি? শুনতে পাচ্ছি না, মারতে ব্যস্ত। আরে ওর নাম টিপু দে। বলতে হবে না, ও মুখ টিপে দিয়েছি। তুই আগের ভোটে আমাদের বাড়ি ছাড়া করেছিস। আর কোনোদিন আসবে না, আমার ভুলে গেছে। ভোটের সময় এত জমায়েত, বস্তায় কি আলু আলু? এটা কি মানুষ খুন করি? আমার কড়া অর্ডার করেছি। আলু খাইনি। সুগার। ও আলুর কথা বলিনি, বোম বোম। দেখুন, আমাদের কাছে বোম টোম কিছু নেই। চলুন থানায়। স্যার, আমরা গন্ডগোল করি না। প্রতিবার ভোট আসলে আমাদের সব পালিয়ে যেতে হয়। এই গন্ডগোলের ভয়ে আমরা আগে থেকেই পালিয়ে যাচ্ছি। এবারে তোমাদের কোথাও যাওয়া লাগবে না, আমরা তোমাদের পাশে আছি। তোমরা নিজে ভোট দিয়ে নিজের বাড়িতেই থাকবে, ঠিক আছে? এই ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। ভোট 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 দিন। ময়না টিয়াকে ভোট দিন। এই ভোট দেবেন কোনখানে? ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। একদম পাশে আছে। আমি আছি, আমরা সবাই আছি। একদম পাশে আছি। এই, এই সাত সকালে বাংলা ফেলে ফিরছে কে? আপনারা আসবেন বলে আমি আগে থেকে লোক ঠিক করে রেখেছি। টিপুদে, ও কি করছিস? সত্যি তো আমাদের বড় নেতা। এবারে ঘর ছাড়তে হবে না, আমরা পাশে আছি। একদম ঠিক কথা বলেছে, আমরা সবাই পাশে আছি। হ্যাঁ, এ কথা তো আগের ভোটেও শুনেছিলাম। আপনারা পাশে থাকলে তাহলে আমরা কেন বাইরে থাকি? ওসব কথা থাক, আমাদেরকে ভোট দিতে হবে। তা বাড়িতে কড়া ভোট আছে? 5টা ছিল, 3টে কেটে গিয়ে এখন 2টো আছে। ভয় পাবেন না, দুঃখ করবেন না, আমাকে ভোট দিন, আমাকে জেতান, আমি আপনাদের সব নাম তোলার ব্যবস্থা করে দেবো। সব নাম উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাদের নাম বাদ পড়েছে তাদের একবার ডাকুন তো। এখন তো আসবে না, ভোটের দিন আসতে পারে 2জন। আমার বাবার মা। আমার শ্বশুর শাশুড়ি আসে, ওই ভোট বাবুদের সাথে দেখা হয়, ওদের সাথে কথা হয়, আমাদের সাথে কথা হয় না। কেন, বিবাদ আছে? ম্যাডাম, আমি তো ভুতুড়ে ভোটার। কিন্তু আপনার ছেলে? ম্যাডাম, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকের মনে হয় কাজ করে, তাই আসতে পারবে না। কোনো চিন্তা নেই, আপনারা দুঃখ পাবেন না,
আমি আছি, আমাকে ভোট দিন, আমাকে জেতান, পরিযায়ী শ্রমিকদের এইখানেই কাজের ব্যবস্থা করব আমি ময়না ভক্ত আপনাদের পাশে আছি, আমাকে ভোট দিন, আমাকে জেতান। আমার ছেলের কাজের ব্যবস্থা তোমার আর করতে হবে না। কেন মাসে মাসে ভাতা পাবে? পার্টির গন্ডগোলে ছেলেকে খুন করে দেয়। আবার আসতেও পারে। আমরা কিছু চাই না, আমরা এই বাড়িতেই থাকতে চাই। আপনাদের কথা শুনে খুব খুব কষ্ট হচ্ছে, খুব। আপনারা জানেন বা জানেন না, আপনাদের টিভি সিরিয়ালের ভিতর থেকে স্বপ্ন সুন্দরী নায়িকা টিভির মধ্য দিয়ে ফুট করে আপনাদের সামনে হাজির হয়েছে আপনার ছেলের সমস্যা, আপনার বাড়ির সমস্যা, আপনার থাকার সমস্যা সব সমাধান করার জন্য। বলো তো, আপনারা চিন্তা করবেন না, এই ময়না ভক্ত আপনাদের পাশে আছে, কাউকে এলাকা ছাড়া করতে দেব না। আর আপনার সন্তানের হত্যাকারী সেই যে রথিন দত্ত, ওনাকে গ্রাম ছাড়া করব। আমরা সবাই আপনার পাশে আছি। তিনি যেটা বলে সেটা করেই চলে। ওই রতন দত্তকে আমরা গ্রাম ছাড়া করবই। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। প্রেম করলেই 5,000 টাকা ভাতা চালু হবে প্রতি মাসে। বন্ধুগণ, আমরা বাংলায় উন্নয়নের ডালি সাজিয়ে দেব, যা আমরা ছাড়া আর কোনো দল করতে পারবে না। আমরা বাংলায় টাকা প্লেনে করে উড়িয়ে এনে এই বাংলার উন্নয়ন করব। বন্ধুগণ, আপনারা জানেন আপনাদের ঘরের ছেলে রতিন দত্ত 100 বছরের উন্নতি 1 বছরে করে দেব। আর 1 বছরে যে উন্নতি হবে সেই উন্নতির ফলে আপনারা জানেন যে প্রত্যেকবার ভোট আসা মানে সন্ত্রাস, আর এই সন্ত্রাসের ফলে অনেকের মৃত্যু ঘটে। আমরা 1 বছরে উন্নতি করে দিয়ে এই ভোট বন্ধ করে দেব, আর কোনো দিন ভোট হবে না। একটা বার জিতিয়ে রাখুন, 100 বছরের জন্য একবার জিতিয়ে রাখুন। হ্যালো হ্যালো, কি ব্যাপার, ফোন করেছো না? আগরতলায় টিকিট পাওনি বলে তো অন্য দলে গেছো। ভালোই তো আছো, আর ফোন করেছো কি করতে? এটা তো হবেই না। আমাকে তো এলাকা থেকে তোমার দলের লোকজন তাড়িয়ে দিল। আরে দলের লোকজন দিয়ে মারপিট লাগাচ্ছ, এদিকে আবার বন্ধুত্ব দেখাচ্ছ। আরে তোমাকে আমার দলেই আসতে হবে। মোটেই না, আমার দলে তোমাকে আসতে হবে, বুঝলে? যাই হোক, এত সময় নেই আমার। ভোট গণনার দিন রতিন দত্তের চেয়ে 550 প্রথম দফা করোনার শেষে চিন্তা করছো কেন? সবে তো 1 রাউন্ড হয়েছে। আমার এরিয়া যখন যাবে না, তো 550 কেন 50-60 হাজার ভোটে দিয়ে দেবো। সব গর্ত ভক্ত মক্ত সব উড়ে যাবে। পুরী বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনার শেষে ময়না ভক্তের প্রতিদ্বন্দ্বী যতীন দত্ত 50,000 ভোটে জয়লাভ করেছে।
এই দেখ তো ময়না কোথায় আছে? হ্যাঁ ময়না। কেন? আরে ক্লাস ফ্রেন্ড ছিলাম না। ও দেখ 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 কোথায় আছে দেখ। এইবার বুঝেছি, ওই জন্যই প্রতিদ্বন্দ্বিতা করেছে না? হ্যাঁ ঠিক আছে। পেনের ভাতা ফর্মটা আগে ময়নাকেই দিতে হবে। ঠিক। কোথায় যাচ্ছ? কি হলো নাকি? ধরছো কেন? ইস, আমার কপালটা পড়লো। আমি এবার বাড়ির লোকগুলোকে মুখ দেখাবো কি করে? হায় ভগবান, ছি 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 ছি। তুমি তো ভালোই জিতে গেছো। আমি তো এটা চাইনি। এই মধ্যখান থেকে ভোটটা এসে আমার দুজনের বিভাজনটা এতটা বেড়ে গেল। চলো আমরা একসঙ্গে উন্নয়ন করি। আমি শাসক, তুমি বিরোধী পক্ষ। আমার ভুল ধরবে সবসময় বিরোধী পক্ষ, তারপরেই তো দেশ উন্নয়ন হবে। প্রেম ভাতা 5,000 টাকা থাকবে তো? শুধু প্রেম ভাতা না, লাইফ ভাতাও দিল শুধু তোমার জন্য।